আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম চাঁদপুরের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাব হচ্ছে চাঁদপুর হবিগঞ্জ। তো আজকের ব্লগটি থাকছে আমরা সারাদিন কি করব, কোথায় কোথায় গেলাম, মজা করলাম, সেটা নিয়ে আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ থাকছে। আশা করি পাশে থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, ফলো দিতে কিন্তু একদমই ভুলবেন না। আর এখন বাজে হচ্ছে ভোর 5:30, আর সকাল 5টার সময় ঘুম থেকে ওঠা কোনো চ্যালেঞ্জের চেয়ে কম নয়। দু চোখে এত ঘুম ছিল যেন উঠতেই পারছিলাম না, তবে যেতে তো হবে। তো আমি আর ভাই হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা আপুকে পিক করে নেই। আপুকে পিক করার পর আমরা চলে যাই হচ্ছে সোনিয়াকড়া। তবে আমরা কিন্তু একা যাচ্ছি না, আমাদের সাথে আরো অনেক মানুষ আছে। আমাদের গাড়ি বাদে পুরো আরো একটা হাইস ভরে যাচ্ছে। তারপর সোনিয়াকড়া গিয়ে আমরা সবাই আবার একসাথে হই। সেখান থেকে আমরা আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর চাঁদপুরে যাওয়ার পথে আমরা সবাই একটা রেস্টুরেন্টে থামি নাস্তা করার জন্য। হ্যাঁ, সুন্দর ময়ূরের কালার খুব সুন্দর। ময়ূর কোন কালার হয় না আমার তো করছে। তারপর হচ্ছে আমরা নাস্তা করে নিলাম সবাই। নাস্তায় ছিল পরোটা, ডিম ভাজি, ডাল, ভেজিটেবল ছিল। তবে নাস্তাটা খুবই মজার ছিল আলহামদুলিল্লাহ। তবে আমরা দ্রুত নাস্তা শেষ করে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে আবার সবাই হচ্ছে রওনা দিয়ে দিই। তো দীর্ঘ 5 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা চলে আসি। আর চাচি হচ্ছে আমাদের জন্য বাসা থেকে কেক তৈরি করে নিয়ে আসছিল, সেটা এত টেস্টি ছিল। আর এখানে হচ্ছে ভাই হচ্ছে ডাব কাটতে ছিল সবার জন্য, আমাদের সবার জন্য। তো আমরা সবাই মিলে হচ্ছে ডাব খাই। সুন্দর ওনাদের প্ল্যানিং ভালো না। আর ওই যে এই ভিটা ভিটার মধ্যে উপরে, হ্যাঁ মনে হয় সব কাঁচা। আসছে আসছে আপু। তো এর ভিতর ছাদে আসি, ছাদে এসে দেখি ছাদে এত প্রচন্ড রোদ ছিল। একটু ছবি তুলতে যাচ্ছিলাম কিন্তু ঠিক মতো তাকাতেই পাচ্ছিলাম না, ছবি তোলা তো দূরের কথা। আপনাদেরকে দেখাই চাঁদপুরের টিনের ঘর কেমন। চাঁদপুরের আর হচ্ছে ময়মনসিংহের টিনের ঘর হচ্ছে পুরাই আলাদা। এই হচ্ছে চাঁদপুরের টিনের ঘর। আর হচ্ছে ময়মনসিংহে যারা আছেন তারা তো জানেনই ময়মনসিংহের টিনের ঘর কেমন। তবে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, ওদের টিনের ঘরগুলো। গাছের ভিতর কাঁচা আম হয়ে আছে। এখন যেহেতু ধানের সময়, তো হচ্ছে জি আসি, সবাই হচ্ছে ধানের কাজ করতেছে। ধানের কাজ করতেছে সবাই, ধান মেলায় রাখছে। জি জি না না ঠিক আছে। ও আদিকে দিয়ে দিয়েছে। এটা তার গরুর হাড় দিয়ে রান্না করছে, গরুর মাংস। এগুলো একটু দিবা, তোরা লইতে খেলতে লাগতে মিশা দিলে দিবা। কেমন লাগবে? না
দূর থেকে আনলাম, আমরা তো গাড়ি আনি না, এই কালারের গাড়ি একটা দেখতেছি। মানুষ কি মানুষের ছোট থেকে মানুষ করতে দিচ্ছে। তো আমরা সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে বিকালবেলা একটু বাইরে বের হই ঘোরার জন্য। আর এখানে হচ্ছে একটা পাখি এত জোরে জোরে ডাকছিল, দেখতেই পাচ্ছেন, এটা সম্ভবত ঘুঘু পাখি। কেউ যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এটা কি পাখি ছিল। তবে এটা অনেক জোরে জোরে ডাকতেছিল। তারপর দেখি গাছের আগায় এটা বসে আছে। আর বাড়িতে আবার যখন চলে আসছি তখন দেখি এত সুন্দর একটা জবা ফুল গাছ, একদম লাল টকটকা ছিল ফুলগুলো, দেখতেই পাচ্ছেন। সামনাসামনি যেন আরো সুন্দর লাগছিল। তারপর হচ্ছে আমরা একটু লুডো খেলতে বসে যাই বাসায় এসে। আমরা চারজনই এখানে, দেখো। সময়ের সাথে সাথে যেন সবকিছুই বদলে যায়। একটা সময় আমরা চিন্তাও করতে পারি না যে আমাদের প্রিয় মানুষগুলোকে ছাড়া আমরা কিভাবে থাকবো। ওই মানুষটা থাকলে জীবনটা না জানি আরো কত সুন্দর হতো। আর এটা সত্য যে কেউ জন্য কোনো কিছু থেমেও থাকে না, সময় যেমনই হোক, ভালো বা মন্দ। যাই হোক, মাগরিবের পরে সবাই হচ্ছে কবর জিয়ারত করে তারপর হচ্ছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই সবাই। তবে জ্যামের জন্য আমাদের জার্নিটা অনেক লম্বা হয়ে যায়। অবশেষে আমরা ঢাকায় চলে আসি। তবে আপনাদের এই ছোট্ট বোনের ছোট্ট ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য আমাকে ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লিজাস ডকুমেন্টারি। তো প্লিজ 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 সবাই আমাকে সাপোর্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।